মেয়ের হাতের পোড়া রুটি যদি কারো পছন্দ হয় তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে মেয়ের বাবা। মেয়ের দোষ গুণ সব কিছু যে নিজের আঁচলের তলায় লুকিয়ে নিয়ে সব দোষ মাথায় তুলে নেয়, জেনে রাখবেন সেটা হচ্ছে মেয়ের মা। বাড়িতে তখন ছোট্ট একটা পরী আসে, তখন বাবা মা সবসময় তাকে পরীর মতো করেই মানুষ করতে চায়। আর্থিক অবস্থা যেমনই হোক না কেন সবসময় নিজের বেস্টটাই দিতে চায়, যাতে কোনো আর্থিক সমস্যা মেয়েটার ওপর না আসে। মা সবসময় চায় যা আমি জীবনে পাইনি মেয়েকে সব উজাড় করে দেব। যতটা সম্ভব বাবা চেষ্টা করে যায় মেয়েকে আনন্দে রাখার, মেয়েকে ভালো রাখার। মা কখনোই চায় না মেয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে নিজের হাতটা পুড়িয়ে ফেলুক। মেয়ে যতই বড় হয়ে যাক মা সবসময় বলে, তুই পারবি না, ছেড়ে দে, এই কাজটা আমি করে দিচ্ছি। মা বাবার আদরে নিজেকে প্রিন্সেস ভাবা মেয়েটা হঠাৎ করে স্বপ্নভঙ্গ হয় যখন তার বিয়ে হয়ে যায়। হঠাৎ করে শ্বশুর বাড়িতে এসে সে একটা অন্য দিন দেখতে পায়। হঠাৎ করেই যে মেয়েটা বিয়ের আগে একদিন আগেও বাড়িতে সকলের লেট করে উঠত, হাতের কাছে কমপ্লেন চলে আসতো, ভিড়া চলে আসতো, আজকে সেই মেয়েটাকে বাড়িতে সবার আগে উঠে শাড়ি পরে বেরিয়ে আসতে হবে চা করার জন্য। না আসলে অন্য কেউ হয়তো খারাপ ভাবতে পারে। বাড়িতে মানে বাপের বাড়িতে যে মেয়েটা 8টা পর্যন্ত ঘুমিয়ে থেকেও কখনো কারো বকা খায়নি, হঠাৎ করে সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে যদি এসে 7টার সময়ও না ওঠে তাহলেই কিন্তু অন্য পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তখন হঠাৎ করে সে কিন্তু একটা দিনেই এক জগৎ থেকে আরেক জগতে আছড়ে পড়ে। হঠাৎ করে তার জীবনে অনেক পরিবর্তন চলে আসে। আর যদি সেটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ, আর যদি হয় সেটা খুব তাড়াহুড়োর বিয়ে, কারণ সে তো তার হাজবেন্ডকেও তেমনভাবে চেনে না। বাবা মা ঠিক করে দেওয়া ছেলেটার সাথে বিয়ে করে চলে আসে শ্বশুর। কপাল করে যদি মেয়েটার শ্বশুর বাড়িটা ভালো হয়, বর ভালো হয়, তাহলে তো ব্যাপারটাই আলাদা। কিন্তু সব মেয়ের কপালটা কি একই হয়? সবাই কি পায় সেই ভালো শ্বশুর বাড়ি, সে ভালো বর? না, সবার কপালে সেই সুখটা জোটে না। অনেকের কপালে জগৎটাই চেঞ্জ হয়ে যায়। বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির আকাশ পাতাল তফাৎ হয়। বাপের বাড়ির কালচার শ্বশুর বাড়ির কালচারেরও আকাশ পাতাল তফাৎ। ওদের জীবন যাপন, চলাফেরা, ড্রেস পোশাক সব কিছুরই পরিবর্তন হয়ে যায় ওই বিয়ের পরে। কিরে, আজ বাজার থেকে কি নিয়ে আসবো, কি খাবি বল? এই খাবারটা পছন্দ হচ্ছে না, অন্য খাবারটা বানাও। যেখানে তার পছন্দ অনুযায়ী আসতো বাজার, যেখানে তার পছন্দ অনুযায়ী হতো 3 বেলা রান্না, সেখানে এই মেয়েটাকে এখন জিজ্ঞাসা করতে হয়, বাবা আজকে কি রান্না হবে? বা বরকে জিজ্ঞাসা করতে হয় যে আজকে কে কি খাবে। লাস্ট ডিসিশনটা যদিও থাকে শাশুড়ি মার, তিনি যা বলবেন সংসারে কিন্তু সেটাই হবে। একবারও কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করে না যে তোর কি খেতে ইচ্ছা করছে, কারণ তুই তো তোর বাপের বাড়ি থেকে এসেছিস। খুব কম বাড়ি হয়তো আছে যেটা বোঝার ক্ষমতা রাখে যে বিয়ের পর ছেলের বাড়িটা সেটাই থাকে, ছেলের বাবা মার পাশেই ছেলে থাকে, যে বাড়িটাতে ছেলেটা ছোট্ট থেকে মানুষ হয়েছে সেই বাড়িটাতেই একটা মেয়ে আসছে, কিন্তু মেয়ের পুরো জগৎ কিন্তু চেঞ্জ হয়ে এই বাড়িতে আসা। যে বাবা মা ডাকটা ও ছোট থেকে ডেকে এসেছে, জন্মের আগে থেকে যার সাথে তাদের সম্পর্ক, হঠাৎ করে সেই মা বাবা ডাকটা অন্য কাউকে ডাকতে হচ্ছে। সব কিছু মানিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু পড়ে যায় মেয়েটার ওপরই। আর কোনো ক্ষেত্রে যদি ছোট্টখাট্ট কোনো ভুল হয়ে যায় সেটার দোষারোপটাও কিন্তু আসে সেই মেয়েটার ওপরেই। সমাজ কেন, মেয়েটার বাবা মাই বলবে বাবু একটু মানিয়ে চলো। আর সত্যি কথা বলতে মেয়েদেরকে অনেক কিছু মানিয়ে চলতে হয়। অনেক মেয়েই পারে না নিজের শখে নিজের কথা ভেবে জীবনযাপন করতে। তবে যুগ অনেক এগিয়েছে,
এখনকার সময় অনেক এগিয়েছে, এখন চিন্তাধারা অনেক এগিয়েছে, কিন্তু তবুও অনেক মেয়ের কপাল এখনও বদলায়নি। এখনও তারা নিজের কিছু করার জন্য করবে এটা ভাবার সাহসটাই জোগাতে পারে না। এখনও তারা নিজের কথা ভাবার আগে বাড়ি সত্য সকলের কথা ভাবে, যে আমার বর কি ভাববে, পাশের বাড়ির লোক কি ভাববে, সমাজ কি ভাববে। আমার বরকে বা শ্বশুর শাশুড়িকে কথা শুনতে হবে না তো। যে মেয়েটা ছোট থেকে হয়তো নাচ গান করে আনন্দ ফুর্তি করে বড় হয়েছে, কম্পিউটার শিখেছে, শ্বশুরবাড়িতে এসেই তাকে ভাতের হাঁড়ি ধরিয়ে দেওয়া হয়, একবারও জিজ্ঞাসাও করা হয় না, তুই তো এত পড়াশোনা করে এসেছিস, এই রান্নাবাড়ির কাজটা তোকে এখন করতে হবে না, তুই তোর জীবনযাপনটা ঠিকঠাক করে কর, রান্না আজ না কাল তুই করে নিবি। হয়তো আজকের এই আমার মনের কিছু কথা অনেকেরই খারাপ লেগে যেতে পারে, কিন্তু না, আমি কি এটা কথা সবার উদ্দেশ্যে বলছি সেটা না। যাদের সাথে এটা হয়ে এসেছে তারাই একমাত্র বুঝতে পারবে। ওই যে প্রথমেই একটা কথা বললাম, কপাল যদি ভালো থাকে বর ভালোও পাওয়া যায়, শ্বশুর শাশুড়িও কিন্তু ভালো পাওয়া যায়, কিন্তু কপাল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওটাই জোটে না। তবে কথার কথা, শেষ কথা একটাই, মানিয়ে নেওয়া, মানিয়ে চলার দায়িত্বটা কিন্তু মেয়েদের ওপরেই। কারণ যদি সে মানিয়ে নিতে না পারে, মানিয়ে চলতে না পারে, তাহলেই কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হয়ে যায়। আর যদি কোনো কারণে একবার অশান্তিটা হয়ে যায়, তখন কিন্তু আমাদের নিজের মানুষই বলবে দোষটা মেয়েটারই ছিল, ও শ্বশুরবাড়ি বর খুব ভালো, বেশিরভাগ ক্ষেত্রে। তবে আমি আজকে শেষ একটাই কথা বলবো, অবশ্যই মানিয়ে নিয়েই চলতে হবে। আমার মাও মানিয়ে নিয়ে চলেছে, আমিও মানিয়ে নিয়ে চলছি, হয়তো আগামী দিনে সকলেই মানিয়ে নিয়েই চলবে। কিন্তু সবার ওপরে একটাই কথা, নিজের কথা একটু হলেও ভাবতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে কিন্তু একটু হলেও নিতে হবে। সবাইকে ভালো রাখার দায়িত্ব যেমন আমার ওপর, আমার মনটাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমার ওপর। এই কথাটা আমাদের মেয়েদেরকে কিন্তু বুঝতে হবে। আমরা সবার কথা যেমন ভাবি, নিজেরটাও কিন্তু ভাবতে হবে। এটাই হলো সবচেয়ে শেষ কথা। থাক, আজ হয়তো অনেক কথা বলে ফেললাম। আজ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু পাশে থাকুন। এর থেকে বেশি আর কি বলবো। আর আমি চাই যাতে মেয়েদেরকে একটু সবাই বুঝুক। আমরা অনেক এগিয়েছি, আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই। তাহলে আজকের মতো টাটা।